এটা কেমন মানে অনুভব কেমন? এই তো শুরু করছি আর কি, এখন বাকিটা আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার স্বামীদের দিয়েই তো একটা অশান্তি বাজছে, মানে ওরা ওরম হরেকা আমি বুঝি না। আইয়ো মহিষের নান বাড়ি ঢুকিয়ে যায়, আইয়ে কয় তাই আমি আইয়ে করবো সেই করবো, কি করলে ভালো হয় পরামর্শ, এটা পরামর্শের নামে আমার দ্বারাই ঘুষ ঘুষ। আচ্ছা তুই খান তুই খারিস তুই কি মেম্বার? আমি হেন খারাপ তুমি আলাপ পিঙে যা ঘরে যা, যাই ডাক্তার ভাবি কি হয় পিছনের কথার তালে রাখ, সামনে যে মানুষ এসব টেন্ডা ভাই যা খারিস মহিষ দেনি কমনে। আচ্ছা যাই হোক, আমার কিন্তু তোমার নিয়ে অনেক প্ল্যান, অনেক স্বপ্ন। আমার মূল কথা হইছে আমি তোমারে বিশাল দায়িত্ব দিতে চাই, তোমার আমি প্যানেল চেয়ারম্যান করতে চাই। আলহামদুলিল্লাহ, তো ভালো কথা। খালি আলহামদুলিল্লাহ কইলে হইবে না, প্যানেল চেয়ারম্যান একটা বড় লোড আছে। আমি দেখা গেছে অনুপস্থিত, পুরো এই ইউনিয়নের চেয়ারম্যান কেডা আমি। হ্যাঁ এইটা বুঝতে হইবে, এই লোডটা নিতে হইবে, এই লোডটা নিয়ে চলতে হইবে। কিন্তু সেই চেয়ারম্যানিত্বটা করার জন্য অনেক ধৈর্য আছে, অনেক ট্রেনিং আছে, অনেক কিছু বুঝতে। যেমন এই সামনে জেলায় মিটিং আছে, আইন শৃঙ্খলা মিটিং, এই মিটিংয়ে তোমার আমার সাথে যাইতে হবে, সেখানে আমরা 2 দিন থাকবো। এরপর ঢাকায় একটা বড় সম্মেলন আছে, সেখানে বাংলাদেশের বিভিন্ন চেয়ারম্যানরা দাওয়াত পাইছে এবং অনেক জায়গা দিয়েই সেকেন্ড কেউ দাওয়াত পায় না। কিন্তু আমি বলছি না, আমার একজন প্যানেল চেয়ারম্যান আছে, তার নিতে হবে, কারণ তারা আমার শিখেই লইতে। এই যে 6-7 দিনের একটা ট্যুর, এই মানে 6-7 দিনের একটা কার্যক্রম, সেখানে আমরা একটা গাড়ি ঠিক করে যাবো, বিভিন্ন জায়গায় আমরা থাকবো, 5 থেকে 7 দিন তোমার থাকতে হবে। আর এই সময় তুমি এই করতে পারবে না যে আমার স্বামীর লই যেতে হবে, হ্যাঁ তোমার একলা যাইতে হবে। কথা বলছো কিনা? না, সব জায়গায় তোর হে যাইবে না, কাম কাজের গুরুত্বপূর্ণ কোনো সম্মেলন থাকলে অবশ্যই আমি যাব, সেখানে হে যাইবে না, সমস্যা নাই। হ্যাঁ আমি বুঝেই কুমনে। শুধু দেশেই না, আমি এর মধ্যে আরো একটা জায়গা দিয়ে আমার দ্বারা চেয়ারম্যান হওয়ার পর দাওয়াত আসছে যে আপনি এবং আপনার সাথে একজন ইউপি সদস্য, একজন মেম্বার নিতে পারবে থাইল্যান্ডে। আমি আবার বলছি কেন থাইল্যান্ডে, কি বলছে সেখানে একটা প্রজেক্ট আছে সৌর বিদ্যুতের বাতি, মানে যেটা আমরা সোলার বলি, ওই বাতি কিভাবে জ্বালায় আন্দার রাইতে, সেইটার বিষয়ে একটা ট্রেনিং আছে। ভাবছি সেই ট্রেনিংও তোমাকে আমি নিয়ে যাব। সেই ট্রেনিং সেন্টারটা নাকি থাইল্যান্ডের পাতায় হাফিছে। আমি কই সমস্যা নাই, আমার যে ইউপি সদস্য, আমার যে মহিলা মেম্বার, সে নিজেই একটা উন্নয়ন, মোটামুটি সে যে সুন্দর, সে যদি যায় সেখানে উন্নয়ন এমনি ঘটবে, কোনো সমস্যা নেই। এই যে আউগরি কথাবার্তা দিয়ে রাখছি, তোমার কোন মতামত আছে? আমার কি মতামত থাকবে, আপনি যা করবেন এই। বাহ, এইটাই হলো চমৎকার কথা। আমার মত তোমার মত দুইজনের মিল হয়েছে বাংলা মত, এখন সিদ্ধান্ত ফাইনাল। আমরা অল্প দিনের মধ্যে বিভিন্ন জায়গায় ট্রেনিং মেনিং আমরা যাওয়া শুরু করে দেবো, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, আপনি আমার উপরে, আপনি যা করবেন হেই তৈবে, আমি তো আপনার পরামর্শ অনুযায়ী চলবো নাকি? আপনি তো অবশ্যই মোর ভালো চান, দেশের উন্নয়ন চান না? শেফালি মেম্বার, তোমার আমি আরেকটা কথা কই, বেনিটি ব্যাগটা সবসময় গুছাই রাখবা। মোবাইল, মানি ব্যাগ থেকে শুরু করিয়া চার্জার, একটা ছোট ফ্যান, এই যে গলায় বাতাস দেয় না, কেনা লাগবে রমের কথা। হ্যাঁ এটা আমি কিনে দেবো, ওটা হলে তোমার চিন্তা নেই। আর হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, আচ্ছা এটা আমি কিনে দেবো 20,000 এমপির। আমার কথা হয়েছে চার্জ সবসময় দনজনার ফুল থাকতে হইবে, মানে মোবাইলে দনজনার হয়, নাইলে তো যাই হোক। আর হচ্ছে আরেকটা ছোট ব্যাগ, বেশি বড় না, এটা লাকিজ অথবা ব্রিফকেস টাইপের, 3-4 সুট জামা কাপড়। না আমি দেখছি এরকম সুন্দর একটা ব্যাগ দেখছি, এরকম ঠেললেও নেওয়া যায়, আবার এরকম হাতেও লওয়া যায়। কিনবো আমি অনলাইনে অর্ডার দিব। অর্ডার দিয়ে দাও, নাম্বার আমার, পেমেন্ট আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমার কথা জন 2জন বাইরে এলে 6-7 দিন যেন থাইকে টাইকে ঘুরিয়ে খাইলে আইতে পারি, এর মধ্যে যেন আমাকে তোমার আমার বাইরে দ্বিতীয় কেউ না লাগে। কথা বলছো কিনা? লাগবে, আমি টের পাইছি। দেখা গেছে একটা প্রোগ্রাম শেষ হয়েছে, হোটেলে ঢুকছি, 3 দিনের বাইরে মনে, 3 দিনের জামা কাপড় যেন থাই। মানে যাই হোক, আমরা বিভিন্ন 5 বছরে 2জনে উন্নয়ন করে এলাকা শেষছিলাম, কথা ফাইনাল। কিন্তু তোমার একটা জিনিস শক্ত ভাবে মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আগামী 5 বছর তোমার মনে করতে হবে আমি তোমার স্বামী। স্বামী মানে? মানে স্বামী বলতে আর কি, মানে গার্ডিয়ান মনে করে। কারণ স্বামীর মানুষ গার্ডিয়ান মনে করে না, গার্ডিয়ান ভাবে না। আমি যেমন তোমার একজন গার্ডিয়ান, স্বামীর একটা মানে একটা উদাহরণ দিয়ে একটা শব্দ ব্যবহার করছি, মানে ওই তো ওরমই আর কি, টেক কেয়ার করবেন, গার্জিয়ানই তো আপনি আমার উপরে না। তাইলে আজকে যাই আমি, হ্যাঁ তাহলে যাও আর কি, নাকি? আমি একটু যাই। আমি একটা কথা কই, এই বাসায় একটু কমাবা। এখানে মানে আমার কথা হইছে, যদি মনে করো আমার কথা আছে আমার ফোন দেবো, অথবা আমার ওই 2 সেলারে ফোন দেবো। আর নাইলে আমার যে ওই যেটা বাংলো বাড়ি আছে না, আমগাছালা বাড়িটা, ওই না বা এখানে বেশি একটা আবা না, তোমার ভাবি খায় তো, যে কোনো সময় একটা দেখা গেছে দুর্ঘটনা ঘটতে যেতে পারে। এখন যাও, পরে কথা কমান, যাও। আসসালামু আলাইকুম। যাও, তাড়াতাড়ি যাও। না কেউ না